আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আম্মুস রেসিপি থেকে আরো একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় তান্দুরি চিকেন রেসিপি। তান্দুরি চিকেন তৈরি করা খুবই সহজ, যদি একটু কয়লা থাকে তাহলে আপনারা রেস্টুরেন্টের স্বাদটা ঘরেই পেয়ে যাবেন। যেহেতু 31st নাইট চলেই এসেছে, আপনারা অনেকেই ভাবছেন যে ঘরে কিভাবে আমরা চিকেন তান্দুরি করে খাবো বা কাবাব তৈরি করে খাবো। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করেছি এটাতে খুব সহজে আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া, ঘরোয়া মশলা দিয়ে। যদি আপনারা ঘরেই তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এইভাবে করেই ঘরেই তৈরি করে নিতে পারবেন। আমি কিভাবে বারবিকিউ বা তান্দুরি চিকেনটা তৈরি করেছি এখন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ, ঝালটা আমরা একটু বেশি পছন্দ করি সেজন্য ঝাল বেশি দিয়েছি। আর আমি 4টা নাগামরিচ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি 4টা পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডার করে নিব, আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো কাবাব তৈরি করার জন্য আমার লাগছে মুরগির মাংস। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি। তো মুরগিগুলোকে আমি একটু কেটে কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো সব ভিতরে প্রবেশ করে। এখন আমার ঘরোয়া পদ্ধতিতে আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি টক দই নিয়ে নিব 4 চামচের মতো। এই পর্যায়ে দিয়ে দিব মরিচের গুঁড়ো 1.5 চামচ। আপনারা চাইলে একটু ঝালটা কমিয়ে নেবেন। দিয়ে দিব স্বাদমতো লবণ। এখানে দিয়ে দিব কাজু বাদাম, পেস্তা বাদাম, জয়ফল, জয়ত্রী, জিরা, এগুলো একসাথে বেটে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। আর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 বাটি। আর এখানে দিয়ে দিলাম কালো ও গোলমরিচের গুঁড়ো, যেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি দুই স্লাইস দিয়ে দিব লেবুর রস। তো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, প্রায় 4 টেবিল চামচের মতো। এখন একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেবেন, এতে করে আপনার বারবিকিউ বা তান্দুরি চিকেনটা খেতে অনেক ভালো হবে। এখন আমি মশলাগুলো আগে থেকে পরিষ্কার করা মুরগির মাংসগুলোর সাথে মেখে নিচ্ছি। আমার ভাইয়া আমাকে একটু মেখে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। পরে আবার আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এগুলো রেস্টে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার মতো। আমি 3 থেকে 4 ঘন্টাই রেখে দিয়েছিলাম, মশলাগুলো যাতে ভালো করে ভিতরে চলে যায় সেক্ষেত্রে খেয়াল রাখবেন। এখন আমি একটি পাত্রে 1 চামচ ঘি দিয়ে নিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, শুধুমাত্র তেল দিয়েও করতে পারেন। এখন 1 বাটি পরিমাণে আমি তেল দিয়ে নিলাম। তেল যখন গরম হয়ে আসবে করে পিসগুলো আমি সব দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখন একটু জালটা আমি কমিয়ে দিব, একেবারে লো হিটে রান্না করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে মাংসটা খুব ভালো করে ভিতরে সিদ্ধ হয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনাটা ওঠানোর পরে দেখতেই পাচ্ছেন তেল পানি উঠে গিয়েছে। এখন আমি একটু উপর থেকে সরিষার তেল ব্রাশ করে দেব, এতে করে মাংসটা খুব সফট হবে। তো আবারও আমি ঢেকে দিয়েছিলাম, আরও 10 মিনিট আমি কুক করেছি। এখন মাংসগুলো আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। মাংসগুলো উল্টিয়ে দেওয়ার পর এখন আমি আবার তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা অবশ্যই বেশি বেশি ব্রাশ করার চেষ্টা করবেন, এতে করে মাংসটা খুবই সফট হবে। তো যখন তেল ব্রাশ করা হয়ে যাবে আমি আবার ওই যে মশলাগুলো ছিল তখন দিয়ে নেই। তখন যদি আমি আগে থেকে দিতাম তাহলে মশলাগুলো পুড়ে যেত। যেই পর্যায়ে আমি এগুলো উল্টিয়ে দিয়েছি তখন আবার মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি একটি কয়লা পুড়িয়ে নিলাম, একটি ফয়েল পেপারের উপর রেখে একটু ঘি দিয়ে ঢেকে রেখে দেবো আরো 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন কয়লার ধোঁয়াটা চলে গিয়েছে আর এত সুন্দর স্মেল এসেছে যা কিনা দোকান থেকেও কম না। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেল বারবিকিউ বা চিকেন তান্দুরি রেসিপি। আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে নিতে পারবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই পরিবার এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। চিকেন তান্দুরি বা বারবিকিউ খাওয়ার জন্য অবশ্যই নান রুটি লাগবে, আর এটা অবশ্যই আপনি বাসায় তৈরি করে নিতে পারেন বা দোকান থেকেও নিতে পারেন। আমি একটু বাসায় তৈরি করেছি আর রেসিপিটা খুব বড় হয়ে যাবে সেজন্য শেয়ার করলাম না। তো এখানে আমি একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম, শসা, দই, কাঁচামরিচ, বিট লবণ এগুলো দিয়ে। দেখতে পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।